সম্মানিত ভিউয়ার, যারা জন্ম নিবন্ধন নিয়ে বিভিন্ন সময় ভোগান্তির মধ্যে আছেন, তারা জরুরি ভিত্তিতে করতে চান কিন্তু করতে পারেন না, কিভাবে করবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা নিজেরাই জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন। আমরা জন্ম নিবন্ধন করার জন্য আমাদের মোবাইলে বা কম্পিউটারে আপনারা BDRS.gov.bd এই ওয়েবসাইটে চলে আসবেন। এই ওয়েবসাইটে আপনারা নিজেরা আবেদন করে যদি আপনাদের ইউনিয়ন বা পৌরসভায় জমা দেন, তাহলে এটি দ্রুত হয়ে যাবে। তাতে আপনাদের এটি অনেক সময় বাঁচবে। আপনারা যদি আবেদন করেন তাহলে 1 দিন বা 2 দিনের মধ্যেই এই জন্ম নিবন্ধন পাওয়া সম্ভব। এখন দেখুন, আমার জন্ম নিবন্ধন করার জন্য আমরা BDRS.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে আপনারা দেখুন জন্ম নিবন্ধন, এখানে জন্ম নিবন্ধনের আবেদন। জন্ম নিবন্ধনের আবেদনে আপনি কোন ঠিকানায় নিবন্ধন করতে চান, এটা একটা জন্মস্থান আর হলো স্থায়ী ঠিকানা। যদি স্থায়ী ঠিকানা আর জন্মস্থান একই হয় তাহলে এটা কোনো বিষয় না, তবে আপনারা স্থায়ী ঠিকানা দিয়েও করতে পারেন। জন্মস্থান যদি আপনার একই জায়গায় হয় তাহলে একই, সমস্যা নাই। আমরা স্থায়ী ঠিকানা দিয়ে করব। এখানে আছে পরবর্তীতে, আমরা চলে যাব। পরবর্তীতে নামের প্রথম অংশ বাংলায়, নামের প্রথম অংশ ইংরেজিতে, নামের শেষ অংশ বাংলায়, নামের শেষ অংশ ইংরেজিতে, এভাবে লিখব যেই নাম রাখতে চান। যদি ছোট 18 বা 2000 সালের পরে জন্ম হয় তাহলে অবশ্যই পিতামাতার জন্ম নিবন্ধন লাগবে। আর যদি তার আগে জন্ম হয় এবং তার যদি সার্টিফিকেট বা এরকম কোনো ডকুমেন্টস থাকে যেখানে জন্ম তারিখ আছে, তাহলে সেখানে আর পিতামাতার জন্ম নিবন্ধন না হলে চলবে। এখানে যেই তারিখ হয়, এরপরে পিতামাতার কততম সন্তান সেটি লিখব। এরপরে লিঙ্গটা আপনারা সঠিকভাবে লিখবেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় লিঙ্গ ভুল আছে, তাহলে আপনার ছেলে না মেয়ে এভাবে লিখবেন, এভাবে সিলেক্ট করে দিবেন। বা তৃতীয় লিঙ্গ আছে এখানে। তারপর আছে জন্মস্থানের ঠিকানা। এখানে যদি জন্মস্থানের ঠিকানা, যেমন এখানে আছে বাংলাদেশ, তারপরে আছে ঢাকা বিভাগ, যেই বিভাগে আপনি আছেন সেই বিভাগের নাম, তারপরে জেলার নাম, এরপরে সদর উপজেলা বা যে উপজেলা হয় উপজেলার নাম, এবং ইউনিয়ন আছে বা পৌরসভা আছে, আপনি যে পৌরসভা বা ইউনিয়নে আছেন সেভাবে সিলেক্ট করবেন। যে ওয়ার্ড আপনার সেই ওয়ার্ডে সিলেক্ট করবেন। তারপরে ডাকঘর, তারপরে ডাকঘর ইংরেজিতে লিখবেন, গ্রাম বা মহল্লায় বাংলায়, গ্রাম বা মহল্লা ইংরেজিতে, বাসা বা সড়ক নম্বর বাংলা বা ইংরেজিতে। এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারেন। এখন পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে এখানে দেখুন জন্ম পিতার নাম এবং পিতার নাম ইংরেজিতে, এই অপশনগুলো আমাদের লিখতে দিচ্ছে না। যেহেতু আমরা বলেছি যে 2000-এর আগে যাদের জন্ম তাদেরটা এখানে পিতামাতার নাম লেখা যাবে, আর এরপরে যাদের জন্ম তাদের পিতামাতার নাম লেখা যাবে না। এখানে আপনারা পিতামাতার জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার সাথে সাথে বাংলা এবং ইংরেজিতে চলে আসবে। দেখেন নামগুলো অটোমেটিক চলে আসছে। আমরা পরবর্তী ধাপে চলে যাব। এখানে দেখুন জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী বর্তমান ঠিকানা একই হলে এখানে শুধুমাত্র টিক চিহ্ন দিবেন, আর যদি আলাদা হয় তাহলে এখানে আপনারা একইভাবে লিখবেন। এখানে লেখার পরে আমরা যেহেতু একই, সেহেতু আমরা পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে এখানে আপনাদের সংযোজন করতে হবে। যেমন যদি ছোট হয় 10 বছর বা 12 বছরের নিচে হয় তাহলে আমাদের টিকার কার্ডটি দিতে হবে, অথবা কোনো ক্লিনিকে জন্মগ্রহণ করলে ক্লিনিকের একটি প্রত্যয়নপত্র দেয়, সেই প্রত্যয়নপত্রটি সংযোজন করে দিতে হবে। এছাড়া যদি পিতামাতা স্থায়ী ঠিকানার সপক্ষে যে কাগজ সেটিও দিতে হবে। তাহলে এখানে আমরা জন্ম নিবন্ধনের আবেদনটি কে করবে, পিতা করতে পারে। এখানে আমরা সংযোজিত কাগজ দিব। এখানে আমরা এইভাবে সিলেক্ট করে দিব। আপলোড করার জন্য স্টার্টে ক্লিক করবেন। দেখুন আমাদের আপলোড হয়েছে। এই ফাইলগুলো অবশ্যই 2 মেগাবাইটের নিচে রাখবেন, অথবা যত ছোটো পারেন তত দিলে আপনার সাথে সাথে আপলোড হবে। অনেক ক্ষেত্রে 2 মেগাবাইটের কাছাকাছি হলেও এটি আপলোড নিতে চাচ্ছে না, এজন্য আপনারা ফাইলটি ছোট করে নেবেন। তা এখন এই পর্যায়ে আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পরে দেখুন আমাদের এখানে পুরো অপশনটি ভিউতে দেখাচ্ছে। আমরা পুরো ভিউ দেখার পরে যদি কোনো সংশোধন বা সন্ধান থাকে তাহলে আমরা ব্যাগে চলে যেতে পারবো।
আর যদি সংশোধন না থাকে তাহলে আমরা এখানে দেখুন ইমেল অ্যাড্রেস লিখতে হবে, মোবাইল নাম্বার দিবেন, যে মোবাইল নাম্বারটি আপনারা অ্যাক্টিভ আছে এবং সাথে ব্যবহার করেন সেটি দিবেন, কারণ পরবর্তীতে কোনো সংযোজন বিয়োজন করতে হলে ওই মোবাইল নাম্বার লাগবে, এই কারণে এই মোবাইল নাম্বারটি দিবেন। তারপরে মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে, এই ওটিপিটা আপনারা মোবাইল থেকে আবার এখানে দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখুন আমাদের আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। এখন এখানে আবেদন প্রিন্ট করুন, এই অপশনটি অনেক সময় কাজ করে আবার করে না, এজন্য আপনারা যদি না করে তাহলে এই স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এবং প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজ সহ আপনারা সংশ্লিষ্ট নিবন্ধকের কার্যালয় অর্থাৎ আপনাদের যে নিবন্ধনের কার্যালয়ে আপনারা আবেদন করছেন সেখানে দেখুন কার্যালয়ের ঠিকানা, যেমন আমি মাদারীপুর পৌরসভার বরাবর আবেদন করেছি, সেখানে পৌরসভা এটি জমা দিবেন এবং তারা যাচাই বাছাই সাপেক্ষে আপনাকে অনুমোদন দিবে এবং সেখানে নির্ধারিত ফি জমা দিতে হবে। এই ছিল জন্ম নিবন্ধনের সর্বশেষ আপডেট। ধন্যবাদ সবাইকে।